ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ। কানলা শহরের একটি অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। মঙ্গলবার কানলা পৌরসভার কর্মকর্তারা পৌঁছে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন, কিন্তু সংশ্লিষ্ট কানলা কাটোয়া অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কানলা ব্রাঞ্চ শাখার ম্যানেজার দীপঙ্কর সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, সরকারি ফান্ডে সম্পূর্ণ সরকারি আইন মেনে ওই জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, জলাশয় ভরাটের কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে কানলা পৌরসভার কাউন্সিলর সমীর বসু বলেন, ওই কোঅপারেটিভ ব্যাংক আইন বহির্ভূত জলাশয় ভরাট করতেই আজ আমরা বাধা দিয়েছি, ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি। পৌরসভা থেকে ওই ব্যাংকের চিঠি দেওয়া হবে। পুকুর ওই যা আছে ওই রকমই থাকবে, পুকুরটা যেরকম আছে ওইটুকুই থাকবে, কারণ বর্ষাকালে পুরো জলটা এখান দিয়ে যায়, একদম সমস্যা গলি দিয়ে বেরোয়। বাসিন্দারা আছেন, এই তো দেখছি যা ওসলা আছে সব পুকুরে ফেলবে। এই পুকুর যদি ভরাট হয়, এই দুদিপাড়াটা এই কানা দিকে এই এরিয়াটা পুরো ডুবে যাবে বর্ষাকালে। এটা কবে থেকে শুরু করবে? কবে থেকে শুরু করছে? এটা কাল থেকে আরম্ভ করেছে। এখন দেখছি যে এখন জিজ্ঞেস করলাম, তাই বললো যে হ্যাঁ পুকুরটা ভরাট হবে। এই পুকুর ভরাট করা যাবে না। আমার নাম দিলীপ সরকার। এখানে সকালে যখন আমি 5:30 নাগাদ এসেছি, তখন দেখি জেসিবিটা দিয়ে এরকম পুকুরের ভিতরে মাটি ঠেলে এবং ভরাট করছে। অ্যাকচুয়ালি কি দেখুন, জলাশয় সে একটা পুকুর ভেঙে যদি জলাশয় হয়, সেই জলাশয়টাকে কিন্তু কখনই ভরাট করা যাবে না। কেননা যে পৌরসভা থেকে আমাদেরকে নোটিশ করতে হবে, চেয়ারম্যান সাহেবকে নোটিশ করলে তখন হয়তো আমরা একটা পৌরসভা থেকে একটা মার্কিং করে দিবে, সেটা তখন তারা কাজ করতে গার্ডওয়ালের কাজটা তখন করতে পারবেন। কেননা তারা একা পৌরসভায় নোটিশ না করে এইভাবে লুকিয়ে চুরিয়ে যেভাবে পুকুর ভরাট করছে, এই আশেপাশের বাসিন্দার এবং সকলেরই অসুবিধা হবে। আর এই জলাশয় ভরাট করলে জল নিকাশির ব্যবস্থা পরিস্থিতি ভীষণ খারাপ হবে। তাই এই জিনিসগুলো আমরা হতে দিব না, সেটা বন্ধ করা হলো এবং পৌরসভা থেকে আমরা নোটিশও করছি। না, এরকম কোনো বিষয় ঘটেনি। বিষয়টা সেটা হচ্ছে আমাদের কাটোয়া কালনা কোঅপারেটিভ ব্যাংক, আমাদের ব্যাংক সরকারিভাবে একটি টাকা পেয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। সেই কনস্ট্রাকশনের জন্য সরকারি যেভাবে নিয়ম অনুযায়ী দরপত্র করে টেন্ডার করে যেভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমাদের সিলেকশন হয়েছে, মানে যিনি কাজ করবেন সেই কোম্পানি সিলেকশন হয়েছে, টেন্ডার করে যেরকম ভাবে হয় যা প্রসিডিওর, সরকারি ইঞ্জিনিয়ার এটা দেখার জন্য সরকারি ইঞ্জিনিয়ার নিযুক্ত আছে। সুতরাং জিনিসটা পুরোপুরি সরকারি ইয়েতে হচ্ছে এবং এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবারে হ্যাঁ, ওখানে একটা পুকুরের অংশ আছে, কিন্তু তার মধ্যে ডিমার্কেশন আছে, সেখানে কোনো পুকুরের ইয়েতে কোনো ইয়ে হয়নি। পৌরসভার তরফে দাবি যে পুকুর বুঝানো হচ্ছে, তাহলে সেটা না, একদমই আমি এই দাবি আমি 100% অস্বীকার করলাম। আপনারা চাইলে স্পটে গিয়ে দেখেও নিতে পারেন যে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা। পৌরসভার তরফে কি আপনাদের যেতে বলা হয়েছে ওই পৌরসভাতে, বা এরকম কোনো নোটিশ পেয়েছেন কিছু? না, এখনো কোনো নোটিশ পাইনি। আমি কোনো ফোনও পাইনি, কোনো নোটিশও এখন অব্দি পাইনি কিছু। যদি যেতে বলে যাবো, অবশ্যই গিয়ে কথা বলবো, ডিটেলসে দেখা করবো। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর সাহা, আমি কালনা ব্রাঞ্চ ম্যানেজার।